বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না সাহেবের পক্ষে একজন অনারেবল ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছিলেন যে জেডাই খান পান্না সাহেবকে যেন শেখ হাসিনার পক্ষের ডিফেন্ড করার জন্য আইনজীবী নিয়োগ করা হয়। এ বিষয়ে ট্রাইব্যুনাল তার সাথে কথা বলেছেন এবং এটা বলেছেন যে স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। তবে তিনি যদি সিবি জমা দিয়ে যান তাহলে অন্য কোনো মামলায় সেটা ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখতে পারেন। সেটা ট্রাইব্যুনালের বিষয় ছিল। এই প্রসিডিংটা আপনাদেরকে জানালাম। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না, আমরা কোনো বক্তব্য দিই। এই ক্ষেত্রে ট্রাইব্যুনাল যে বক্তব্যটা দিয়েছে আপনারা শুনেছেন, আমি রিপিট করতে চাই না। তবে আমি শুধু এইটুকু বলতে পারি, আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবেন। অন্য কারো এখানে ঠিক করার কোনো সুযোগ নাই, কারো চাওয়ার কোনো সুযোগ নেই। সেটা ট্রাইব্যুনাল যেটা বলেছেন আপনারা শুনেছেন, এখানে আমার কোনো বক্তব্য নেই। আমি কারো ইন্টেনশন বা বাংলায় যেটাকে ইচ্ছা বলে তার কি ইচ্ছা মনের বিষয়টার উপর কোনো মন্তব্য করতে চায় না। ট্রাইব্যুনাল যেটা বলেছেন সেটাই। স্যার ট্রাইব্যুনাল নিজেই কিন্তু তার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলছিল, কিন্তু ইন্টেনশনটা ব্যাড না গুড বা অন্য কিছু এটা বলেননি। উনি বলেছেন যে আপনার এই পর্যায়ে এটা করার সুযোগ নাই, এটুকুই বলেছেন। এটাই আপনারা বলতে পারেন। আর আপনারা যদি যেটুকু শুনেছেন তার অতিরিক্ত মন্তব্য আপনাদের করার তো এখতিয়ার আছে, কিন্তু আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।